আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আম্মুর বাগানে প্রচুর পরিমাণে পাখি এসে এই যে দেখুন বগে বাসা বেঁধেছে, বগের বাচ্চা হয়েছে। ওই যে একটা বাচ্চা, বগের বাচ্চাটা দেখাচ্ছে। এই যে বক, বড় বক, ছোট বগের বাচ্চাটা আবার আম্মুর বাগানে এসে পড়েছে। এখানে দুটো বগের বাচ্চা হয়েছিল। ওই যে দেখেন দুষ্ট প্রকৃতির মানুষেরা, বস্তি মানুষেরা ঢিল মেরে কাছাকাছি বাসা, এই যে এতটুকুই দূরত্ব, ঢিল মেরে সেই ছোট একটা বক মেরে মানে আঘাত করে তারা নিয়ে গেছে, বাচ্চাটা পড়ে গেছে। খুব খারাপ লাগে। এত বকাবকি করি, কোনো লজ্জা বলতে কিছুই নাই। এখান থেকে পাখি ধরে নিয়ে যায়, পাখি মারে, পাখির খাবার খায়, ভীষণ খারাপ লাগে। দেখুন বাচ্চাটা কত কিউট, ছোট্ট একটা বাচ্চা, বেবি বক। এখান থেকে লাঠি নিয়ে অনেক কষ্ট করে বকে বাচ্চা বানিয়েছে। একটা বাচ্চা এখন অসহায় হয়ে পড়েছে। দেখুন কেমন করে, দুটো বাচ্চা ছিল, এই বাগানে এসে পড়তো, কাছাকাছি আসতো, দেখতে ভীষণ ভালো লাগতো। এই যে আম্মুর বাগানে কত পাখিদের মানে যা থাকার জায়গা, আশ্রয়স্থল। ওই যে দেখুন ও ভয় পেয়ে গেছে বকটা। আর পাখিদের নিয়ম, যখন একটু পাখিরা ডানা মিলে উড়তে পারে তখন আর খাবার দেয় না। এখন দেখছি বড় বগেরাও, বাপ মা বক, তারাও তাড়া করে। বাহিরে অনেক মেঘের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় বৃষ্টি হবে। যে গরম গেল, এই যে ওই দেখেন কি সুন্দর উড়ে এক ডাল থেকে অন্য ডালে যায়। কাছাকাছি আছে, কোথায় আছো, কোথায়, বের হও বের হও। আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় নিয়ে আসতে পারতেছি না কেন। এই যে দেখুন উকি ঝুঁকি মারছে, ভীষণ ভয় পেয়েছে। ওই দুষ্ট প্রকৃতির মানুষেরা বাগান থেকে ফল নিবে, পাখির বাসা নষ্ট করবে, তারপর পাখি নিয়ে জবাই দিয়ে খায়। এই পাখিতে এই বগে আর কতটুকু গোস্ত হতো। এই যে সে একটা বগ নিয়ে ওই বস্তিতে খেয়ে ফেলেছে। খুবই খারাপ লাগে যখন পাখিদের আঘাত করে। ওই যে অন্যটা এক ডাল থেকে অন্য ডালে একাকিত্ব ঘুরে বেড়াচ্ছে, ভীষণ ভালো লাগে। এখানে সকাল থেকে পাখিদের, সারা রাত পাখিরা থাকে, সকালে যে কি পরিমাণে ডাকাডাকি করে খাবার না পেলে। আর এই যে দেখুন আম্মুর বাগানে 12 মাস ফল থাকে। আবার এই যে গাছে, আম গাছে, এটা 12 মাসই আম গাছ, 12 মাস আম থাকে। আর আম গাছের তলায় 12 মাস আম পড়ে থাকে। এখন ছোট বড় মিলিয়ে সবসময় আম থাকে। তারপরে যে আমরা হচ্ছে মানে সারা বছর আল্লাহ রহমতে মৌসুমি ফল বাগানে থাকে। এত গরমের পর মেঘের ডাক শুনছি, শুনেই ভালো লাগছে, হয়তো বৃষ্টি আসতে পারে। কই বক গেল কই আপনাদের? আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের দেখাতে পারছি না কেন? বের হয়ে আসো বন্ধু, আমার বন্ধু। এই যে আমি দেখাতে পারছি। এই যে দেখুন দুইটা বগের বাচ্চা ছিল, ওরা সব সময় লাফালাফি করতো, এখন ও একাকিত্ব বোধ করতেছে। বস্তিরে সব সময় চোখ থাকে এই বাগানটুকুর দিকে। চারদিকে বিশাল বিশাল অট্টালিকার মধ্যে আম্মুর এক টুকরো বাগান। এই বাগানে অসংখ্য পাখি বসবাস করে, অসংখ্য পাখির খাবার আছে। আর পাখিরা তো জানেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ওরে বাবারে, ভীষণ মেঘ হচ্ছে আকাশে, আর মেঘে ডাকাডাকি করছে। জানি না বগের বাচ্চাটার কি হবে। আরও অসংখ্য পাখির বাসা আছে এখানে। ভীষণ ভালো লাগে। সারাদিন খারাপ লাগলেও যখন এই বাগানের দিকে তাকাই তখন মনটা খুব ভালো হয়ে যায়। মন খারাপ করার কোনো মানে
মন খারাপ করে থাকার কোনো উপায় নেই, সবসময় ভালো থাকতে হয় এই পাখিদের জন্য। পাখি দেখি, তারপর অক্সিজেন পাচ্ছি, ফলমূল পাচ্ছি, সব মিলেই আলহামদুলিল্লাহ আমার বাগানটা উপভোগ করছি। আর এত সুন্দর বাগান, গেল কই আমার পাখি, গেল কই। এই যে দেখো, পাখির অভয়ারণ্য, প্রচুর পরিমাণে পাখি, নাম জানা অজানা, ঠান্ডা বাতাস আর মেঘের গর্জন দুটো মিলিয়ে ভয় পাচ্ছি। এরপর হয়তোবা ঝুম বৃষ্টি হবে। আসো আমার বক ভাই, আসো। ক্যামেরায় আনাটা অনেক কঠিন, গাছের আড়ালে পাখি যখন থাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ও একদম লুকিয়ে থাকে। ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে। ওই যে দেখুন, এরাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এই তো, এই হচ্ছে এরা পাখি, এখান থেকে পাখি নিয়ে খায়, তারপর ফলমূল খায়। এই যে তাদের বাড়ি ঘর, যন্ত্রণায় খুব অস্থির। আবার বিশাল বিশাল পাশে এই যে অট্টালিকাও আছে। এর পাশেই পাখিদের বসবাস। শহরের পাখিরা একটু সাহসী হয়, কারণ ওদের কাছে পাওয়া যায়, আর গ্রামের পাখিদের মূলত কাছে পাওয়া যায় না। এখনও গাছের আড়ালে অনেক পাখি লুকিয়ে আছে, আমি আসলে দেখতে পাচ্ছি, কিন্তু ওদের ক্যামেরায় আনাটা বড় কঠিন হয়ে পড়ে। ভীষণ দুষ্ট প্রকৃতির পাখি। আবার ভীষণ ভয় পেয়েছে, এই যে ঢিল মেরে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে এই পাখি নিয়ে যায়। কতক্ষণ আর পাহারা দেওয়া যায়, কতক্ষণ আর বারান্দায় থাকা যায়। যখন একটু চোখের আড়াল হই তখন এই পাখিগুলো নিয়ে যায় ধরে। আর এত নির্লজ্জ, এত বকাবকি করি, তারপরও বুঝাই, তারপরও বোঝে না। প্রোটিন খায় এখান থেকে নিয়ে। পাখির কি কষ্ট হয় না? পাখির খাবার নিয়ে যায়, তারপর হচ্ছে পাখিদের ধরে নিয়ে যায়। এটা আসলে খুবই বেদনাদায়ক। ওই যে বকটা এখনো বসে আছে। এত কাছাকাছি থাকার কারণে ঢিল মেরে, আর বাচ্চা বক তো বোঝে না, ঢিল মেরে একটা বাচ্চা আহত করে বকটাকে নিয়ে গেল। খুব কষ্ট হচ্ছে। এখন একটা বক আছে একাকিত্ব, হয়তো ওর জোড়া ছিল ওই বকটা। ওই যে বসে আছে। খুবই খারাপ লাগে যখন দেখি পাখি মেরে ফেলে, পাখির খাবার নিয়ে যায়, তখন আমি অনেক বকাবকি করি। আমি পাখির কষ্ট সহ্য করতে পারি না। আম্মুর বাগানে অসংখ্য অসংখ্য নাম জানা অজানা পাখি আসে, এটা দেখেই ভালো লাগে। দেখুন আকাশটা কত অন্ধকার হয়ে আসছে, এরপর হয়তো ঝুম বৃষ্টি হবে। ঠান্ডা বাতাস, একদম হিমেল হাওয়া, প্রাণটা জুড়িয়ে গেল। যে আকাশে মেঘের গর্জন, আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে। মন চাই বৃষ্টিতে ভিজতে, কিন্তু অনেক মানুষ বজ্রপাতে মারা যায়, ভয় হয়। কোথায় গেল আমার বক? আহারে, এত সুন্দর বক, ছোট বক অসহায়, সবেমাত্র একটু উড়োউড়ি করা শিখছিল, এর মধ্যেও পাখিটা আহত করে নিয়ে খেলো। এই বকে আর কতটুকু গোস্ত হয়? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।